আকাশবাণী সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম উষা। লিখেছেন পবিত্র সরকার। উষা গঙ্গোপাধ্যায় বা উষা গাঙ্গুলি। আমি তাকে ভারতীয় নাটকের ঝাঁসির রানী বলতে চাই। নাটকের যোদ্ধা ছিলেন তিনি। সব রকমের বঞ্চনা, অবিচার আর অত্যাচারের বিরুদ্ধে যাঁর শিল্পের আপোষহীন যুদ্ধ চলত অবিরাম, অবিশ্রাম। তাঁর বক্তব্য চিরকাল শানিত থেকেছে। তাঁর শিল্প থেকেছে প্রখর এবং উজ্জ্বল। তাঁর মতো প্রবল শক্তি, অবিচল নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে মাটি কামড়ে লড়াই করা নাট্যকর্মী সব দেশে আর সব সময়ই দুর্লভ। 1945-এ তাঁর জন্ম রাজস্থানের যোধপুরে। পরে তাঁর পরিবার উত্তরপ্রদেশে চলে আসে। উষার পৈতৃক পদবী কী ছিল, মেলহোত্রা না অন্য কিছু, তার মনে নেই। কিন্তু আমি তার সঙ্গে পরিচিত হই সেই 1956 সালে, যখন আমি স্কটিশ চার্চ কলেজে অর্থনীতি নিয়ে অনার্সে ভর্তি হয়েছি, আর কেয়া চক্রবর্তী এসেছেন ফার্স্ট ইয়ারে। উষা কেয়ার বন্ধু বা অনুরাগী ছিলেন। তাকে কেয়াদি বলতেন। নিজে হিন্দি সাহিত্যে অনার্স পড়তেন শ্রী শিক্ষায়তন কলেজে। অবাঙালি মেয়ে, শুনলাম ভরতনাট্যম নাচেন। বাবা অধ্যাপক। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় তাঁর পরিচয় হল বামপন্থী ছাত্রনেতা প্রয়াত কমলেন্দু গাঙ্গুলির সঙ্গে। পরে তাঁকেই বিবাহ করে বাঙালির ঘরণী হলেন। তিনি অধ্যাপনা শুরু করেন ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে এবং আস্তে আস্তে সম্ভবত কমলেরই অনুপ্রেরণায় কলকাতার হিন্দি নাটকের দলগুলির কাছাকাছি পৌঁছন। প্রথমে সঙ্গীতকলা মন্দিরে অভিনয় করতেন। তৃপ্তি মিত্রের কাছেও নাটক শিখতেন। তারপর 1976 সালে জরুরি অবস্থার পরে প্রতিষ্ঠা করলেন নিজের নাটকের দল রঙ্গকর্মী। তারপর আর পেছন ফিরে তাকানোর দরকার হলো না। তার চারপাশে সংগ্রহ করলেন অত্যন্ত শক্তিশালী কিছু অভিনেতা অভিনেত্রী এবং প্রথম প্রযোজনা মিট্টি কি গাড়ি বা হিন্দি মৃচ্ছকটিক থেকেই তার দল হিন্দি নাটক প্রযোজনার প্রথম সারিতে উঠে এলো। শুধু হিন্দি নাটক প্রযোজনায় নয়, আমরা জানি যে 1948-এ গণনাট্য সংঘ ভেঙে বহুরূপী নাট্যদলের প্রতিষ্ঠার পরে বাংলা নাটকে গ্রুপ থিয়েটারের যুগ শুরু হয় এবং পরপর শম্ভু মিত্রের বহুরূপী, উৎপল দত্তের লিটল থিয়েটার গ্রুপ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নান্দিকার ইত্যাদি বহু নাট্যদল প্রতিষ্ঠিত হয়েছে। আর এক নতুন বাংলা নাট্য সংস্কৃতির সৃষ্টি হয়েছে যা সারা পৃথিবীতে গর্ব করার মতো। সে তুলনায় কিছুটা মহারাষ্ট্র ও কর্ণাটক বাদে ভারতের অন্যান্য অঞ্চলের নানা ভাষার নাট্য সংস্কৃতি একটু নিষ্প্রভ ছিল বলা যেতেই পারে। কলকাতার হিন্দি নাটকে একটি দুটি দল, বিশেষত শ্যামানন্দ জালানের অনামিকা, চমৎকার কাজ করছিল। কিন্তু বাংলা নাটকের রমরমার কাছে তা যেন একটু আড়ালে পড়ে থাকত। এই সময় উষার রঙ্গকর্মী কলকাতার হিন্দি নাটকের ক্ষেত্রে এক নবজাগরণ আর নতুন উজ্জীবন নিয়ে এলো বলা যায়। যে কোনো প্রথম শ্রেণীর নাট্যদলের মতোই এদের নাটকে অসাধারণ ব্যক্তিগত আর দলগত অভিনয়, পরিচালনার সূক্ষ্ম শিল্পবোধ আর প্রথম থেকে শেষ পর্যন্ত ত্রুটিলেশহীন পারম্পর্য দেখে দর্শক মুগ্ধ হতো। উষার দৌলতেই এই প্রথম হিন্দি নাটক কলকাতার বাঙালি নাট্য দর্শকের কাছেও অবশ্য দর্শনীয় হয়ে উঠল। প্রথম প্রথম উষা নিজে নাট্য পরিচালনায় এগিয়ে আসেননি। অন্যদের পরিচালনার দায়িত্ব দিয়ে কাজটা বোঝার এবং শেখার চেষ্টা করতেন। প্রচুর বাংলা নাটকও দেখতেন। ইবসেনের আ ডলস হাউসের হিন্দি গুড়িয়াঘর পরিচালনা করেছিলেন তৃপ্তি মিত্র। ব্যাঙ্গালোরের এম.কে. রায়না করেছিলেন ম্যাক্সিম গোর্কির মা। পরে হাবিব তানভীরও করেছিলেন রবীন্দ্রনাথের বিসর্জন। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং বিভাস চক্রবর্তীকে দিয়েও নাটক করিয়েছেন। কিন্তু 1984 পরে উষা নাট্য পরিচালনায় প্রায় সম্পূর্ণ স্বাবলম্বী হয়ে ওঠেন। তারপরে একে একে মহাভোজ, রুদালি, কোর্ট মার্শাল, অন্তর্যাত্রা, হোলি, খোঁজ, বেরটোল্ড ব্রেস্টের মাদার কারেজের দেশি রূপ হিম্মত মাই, বাংলা মুক্তি, শোভাযাত্রা, কাশীনামা, চণ্ডালিকা, সরহদ পর মান্টো, মানসী এইসব অসামান্য প্রযোজনা করে তিনি ভারতীয় নাট্য সংস্কৃতির এক অগ্রগণ্য স্রষ্টা হয়ে ওঠেন। ভারতের সর্বত্র তাঁর দল আমন্ত্রিত হতে থাকে। জার্মানির স্টুটগার্টেও তাঁর রঙ্গকর্মী অভিনয় করে আসে।
উষার ব্যক্তিত্বে এবং কাজে একটা প্রবল শক্তি টগবগ করে ফুটত। দলীয় রাজনীতি না করেও তিনি মানুষের রাজনীতিতে যুক্ত ছিলেন। অসাধারণ অভিনয় ও পরিচালনা, বঞ্চিত আর পশ্চাৎপদ মানুষের কথা, নারীদের কথা বলার জন্য তার ব্যাকুলতা, তার অনুপম শিল্পচেতনা আর মঞ্চে দেখা যাবে না। এতে ভারতের নাট্যজগৎ শুধু নয়, জনমুখী নাটকের ধারাটিও অত্যন্ত দরিদ্র হয়ে পড়ল। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন পবিত্র সরকার।